নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিতুর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার একটা রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমি ডিম দিয়ে সয়াবিন আলুর সবজি বানাবো। প্লিজ বন্ধুরা, আমার রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আরও রেসিপিতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। এখানে আমি নিয়ে নিয়েছি সয়াবিন, আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, সয়াবিনের মতো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা ডিম। প্রথমে সয়াবিনটাকে জলে 2-3 মিনিট মতন হালকা করে নুন দিয়ে ফুটিয়ে নেব। ফুটিয়ে সেদ্ধ করে নেওয়ার পর জলটা ছেঁকে ঠান্ডা জলে ফেলে নিংড়ে করে নিয়ে নেব সয়াবিনটা। 2-3 বার ঠান্ডা জলে ফেলে ফেলে করে কিন্তু নিংড়ে নিতে হবে, তাহলে সয়াবিনের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে, খেতে ভালো লাগবে। সবাই জানেন, তবু আরেকবার বলে দিলাম। এবার সয়াবিনটা ওয়াশ করে নিংড়ে করে ভালো করে নিয়ে নিয়েছি এখানে, আর ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। এবার ডিমটাকে আমি ফাটিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এটা স্বাদ মতন একটু নুন দিয়ে দেবো, দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিয়ে রেখে দেবো। ডিমটা ফেটে নিয়েছি, রেখে দিচ্ছি। ওইদিকে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। প্রথমে আলু আর সয়াবিনটাকে কষে নেবো তেলে। প্রথমে আলুটা দেবো এখানে, সয়াবিন দিলে সব তেল টেনে নেবে, তাই প্রথমে আমি এখানে আলু দেবো। আলুটাকে নুন আর হলুদ দিয়ে 1 মিনিট মতন প্রথমে মিডিয়াম ফ্লেমে কষে নেব। মিডিয়াম ফ্লেমেই কষিয়ে নিচ্ছি। 1 মিনিট মতন কষানো হয়ে গেছে। এবার এখানে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। এবার সয়াবিনের উপরে হালকা করে আবার নুন দেব, একটু হলুদ দেব, দিয়ে আলুর সঙ্গে 2-3 মিনিট মতন ওই মিডিয়াম ফ্লেমেই কষিয়ে নেব। হালকা হালকা করে একটু একটু ভাজা ভাজা হবে আলু আর সয়াবিনটা, ততক্ষণ পর্যন্ত একটু কষিয়ে নেব। এই দেখুন সয়াবিন আলুটা হালকা হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে, এটা কষানো হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেলে নেবো অন্য কোনো জায়গাতে। ঢেলে নিয়েছি, ওই একই কড়াই বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। এখানে এবার তেল দিয়ে দেবো রান্না করার জন্য। তেলটা দিয়ে দিয়েছি। এবার তেলে ফোড়ন হিসেবে আধা চামচ গোটা জিরে দিলাম। ফোড়নটা ফুটে উঠেছে জিরেটা, এখানে দিয়ে দেবো পেঁয়াজের পেস্ট করে রেখেছি, পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ভালো করে পেস্ট করিনি, গ্রাইন্ডার যে পালস মোড থাকে সেই পালস মোডেই আমি পেস্ট করে নিয়েছি। পেঁয়াজের পেস্টটা দিয়ে দিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে, তেল ছেড়ে গেছে পেঁয়াজের থেকে, পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এখানে। আদা 1/2 ইঞ্চি আর রসুন 3-4টে কোয়া পেস্ট করে নিয়েছিলাম, এটা দিয়ে দিয়েছি। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত 1.5 মিনিট মতন কষিয়ে নেবো পেঁয়াজের সঙ্গে, তাহলে আদা রসুনের পেস্টটাও কষানো হয়ে যাবে সুন্দর। তেল ছেড়ে ছেড়ে গেছে, আদা রসুনের পেস্টটা কষানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো টমেটো একটা ছোটো সাইজের টমেটো একদম ছোটো ছোটো করে কেটে রেখেছি, টমেটোটা এখানে দিয়ে দিচ্ছি। এবার টমেটোর উপরে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুন দিয়ে টমেটোটা কষালে তাড়াতাড়ি কষানো হয়ে যায়। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আগে থেকেই এতে আলুতে আর সয়াবিনের নুন আছে, সেই হিসাবেই কিন্তু নুনটা আমি এখানে দিলাম। এবার টমেটোটা গলে যাওয়া পর্যন্ত ওই মিডিয়াম ফ্লেমেই কষিয়ে নেবো মশলার সঙ্গে। টমেটোটা গলে গেছে, মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলার থেকে দেখুন তেল ছেড়ে গেছে সুন্দর, মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার এখানে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব 1.5 চামচ করে আছে। আর একটু আছে কসুরি মেথি। গুঁড়ো মশলাটা দিলাম, তাই একটু জল দেবো, দিয়ে মশলাটাকে 1 মিনিট মতন কষিয়ে নেবো গুঁড়ো মশলাগুলোকে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এখানে আমি গ্রেভি বানানোর জন্য জল দিয়ে দেবো। যে যেমন গ্রেভি বানাবেন সেই হিসাবে এই সয়াবিনের তরকারিটার গ্রেভিটা একটু মোটা মোটা হলে খেতে ভালো লাগে, যেন বেশি জল, গ্রেভিটা খুব বেশি ঝোল হলে ভালো লাগবে না, ঝোল হলে একটু মোটা ঝোল হলে খেতে ভালো লাগবে। সেই রকম আমি জলটা দিয়ে গ্রেভিটা বানাবো।
এখানে আলু আর সয়াবিনটা দিয়ে দিচ্ছি। জলটা আরেকটু দিতে হবে, কারণ আলুটা তো সেদ্ধ হওয়ার জন্য একটু জল লাগবে। আলুটা এমনি কষানো হয়ে আছে, সেদ্ধ করা নেই। একটু জল দিয়ে দিচ্ছি বেশি করে, সেদ্ধ হতে হতে জলটা টেনে যাবে। আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর সবাই ভাবছেন যে ডিমটা কোথায় গেল, ডিমটা দিয়ে যখন সয়াবিন রান্না করবো ডিমটা তো কোথায় এখনও পর্যন্ত দিলাম না। কোনো চিন্তা নেই, ডিমটা এবারে দেবো এখন। তরকারিটা যখন সুন্দর করে ফুটে উঠবে, এবং খুব সুন্দর করে ফুটে উঠেছে, এখন যে ফেটে রাখা ডিমটা নুন দিয়ে ফেটে রেখেছিলাম, ডিমটা এবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি। এরকম করে ডিমটা দিয়ে দেবেন। দিয়ে দিয়েছি, এখানে আর নাড়াচাড়া করবো না, গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবো, আর একটা ঢাকনা দিয়ে দেবো। দিয়ে মিনিট 3 মতন ফোটাবো লো ফ্লেমে। আলুটা সেদ্ধ হয়ে যাবে, তরকারিটা রান্না হয়ে যাবে, তরকারিটা রেডিও হয়ে যাবে। 3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন তরকারিটা হয়ে গেছে রান্না। ডিমটা উপরে দিয়েছি, উপরে ডিমটা বেশ সুন্দর হয়ে আছে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, মিনিট 3 সেদ্ধ করেছি, আলুটা সেদ্ধ হয়ে গেছে। নুনটাও টেস্ট করে নিয়েছি, নুনটাও ঠিক আছে। গ্রেভিটা আর একটু ঘন করব, ঘন হয়ে যাওয়ার পরে আমি গ্যাসটা অফ করে দেবো। এটা ঘন হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। এবার এটাকে আমি আরেকটা পাত্রে ঢেলে নেব তরকারিটা। কালারটা কত সুন্দর হয়েছে, তরকারিটাও কত সুন্দর হয়েছে। ডিম দিয়ে এরকম সয়াবিনের তরকারি খেতে খুব সুন্দর লাগে। এটা নর্মাল রাইস, যে কোনো রাইস, রুটি, পরোটা, যে কোনো কিছুর সঙ্গেই খেতে ভালো লাগে। প্লিজ বন্ধুরা, আমার রেসিপিটা যদি খুব ভালো লাগে তাহলে পরিবার, পরিজন, বন্ধু বান্ধব সবার সঙ্গে শেয়ার করে দেবেন প্লিজ। আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আপনারা আমার সঙ্গে থাকবেন। ফুল ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। টাটা।